হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে চলে আসলাম রাইস ঢোকলা নিয়ে। এটা ভীষণ টেস্টি এবং হেলদি, কোনো তেল লাগে না, বিনা তেলে এটা রান্না হয়। এটা ভীষণ ভালো, এটা খাওয়ার জন্যে এটা আমি বানিয়েছি বাসমতি রেগুলার রাইসটা দিয়ে। আতপ চাল নেওয়াও যেতে পারে, যে যা চাল পারবে নেবে। এটা আমি 2 বাটি চাল নিয়েছি। 2 বাটি চালের সাথে আমি নিয়েছি 1 বাটি সুজি এবং 1 বাটি দই। তার সাথে আমি আরেক বাটি জল দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, যেমন তোমার ধোসার ব্যাটারটা হয়, জাস্ট ওই রকম, পাতলাও না ঘনও না, একদম মিডিয়ামভাবে করে নিয়েছি। এটা দেখো এরকমই হবে ব্যাটারটা। এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। আর আমি বানাবো এখন চাটনি। চাটনির জন্য সামান্য একটু তেল দিলাম, তার মধ্যে দিলাম কয়েক কোয়া রসুন এবং একটু গোটা ধনে এবং কাঁচা লঙ্কা। তার সাথে আমি 2টো শুকনো লঙ্কাও দেব, একটু সতে করে নেব। যে যেমন ঝাল খাবে সে রকম ঝাল দেবে। আমি 2টো শুকনো লঙ্কাও দিলাম। এরপর আমি একটু দেবো এর সাথে বিউলির ডাল, যেটা উড়িদ ডাল বলে। বিউলির ডাল ভাজলে খুব ভালো ফ্লেভার আসে চাটনিতে, যার জন্য এটা আমি সবসময় ব্যবহার করি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম, খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ক্র্যাকেল হচ্ছে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তোমার টমেটো দেবো এর সাথে, এবং টমেটোটা আমি পুড়িয়ে দিচ্ছি না, আমি এটা ভেজে দিচ্ছি, কারণ আজ মঙ্গলবার আমি পোড়াবো না, এর জন্য আমি ভেজে দিচ্ছি। এটা পুড়িয়ে দিলে বেশি টেস্টি হয় এবং এটা সেদ্ধ করেও দেওয়া যেতে পারে। আর কেউ যদি এটা টমেটো না দাও, সে একটু তেঁতুলও দিতে পারো, টকের জন্য একটু লেবুর রসও দিতে পারো। যার যেটা ইচ্ছা সে সেটা করবে, কিন্তু আমি এইভাবেই বানাই, খুব খেতে ভালো হয়। সমস্ত উপকরণ ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সিতে খুব ভালো করে পিষে নেব। খুব ভালো করে বলতে আমি একটু মানে খুব পেস্ট করব না, যাতে মুখে লাগে সেরকম রাখবো, একটু গোটা গোটাও রাখবো। দেখো সুন্দর হয়ে গেছে এবং ওটা খুব বেশি ঘন হয়ে গেছে, একটু জলও মিক্স করবো এর সাথে আমি। এবার ব্যাটারটা অনেকক্ষণ রেস্ট করলো। এরপরে আমি এটাতে লবণ দিলাম এবং আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম একটুখানি, টেস্ট হবে তাহলে। একটু গোটা জিরেও দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নেব। ঘনত্বটা এতটা এইরকমই থাকবে, আর পাতলা করা যাবে না। এবং এর সাথে আমি একটু তেল দেব। তেল দিলে কি হবে, এটা খুব সফট হবে, খুব স্পঞ্জি হবে তেল দিলে। এর জন্য আমি একটু তেল দিলাম। যদি কারো মনে হয় তেল দেবে না, সে দেবে না, আমি একটু দিলাম। কড়াইয়ের জলটা গরম করতে দিলাম। আমার কড়াইটা এত বেশি বড় না, ছোটোই। এরপর আমি এটাতে একশেষে ইনো দিলাম। ইনো দিয়ে খুব ভালো করে মিক্স করব এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে, ইনো দিয়ে রাখা যাবে না। যাদের একটু উঁচু থালা আছে তারা উঁচু থালাতে বানাবে, খুব ভালো হবে। আমার এরকম কড়াইয়ে বসানোর মতো সেরকম থালা নেই বলে এটাতে আমি বসালাম। এটা আমি স্টিম করতে দিলাম। ওপর থেকে আমি একটু, দেখানো হয়নি, শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তোমরা পারলে দিও, না পারলে সাদাও করতে পারো। দেখো হয়ে গেছে, একদম স্টিকি নেই, সুন্দর হয়ে গেছে। কিন্তু একটা কথা, এটা গরম গরম কাটা যাবে না। আমি গরম গরম কাটছি, এর জন্য আমার ভেঙেও যাচ্ছে। গরম গরম একদম কাটবে না, এটা অনেকটাই ঠান্ডা করার পর কাটলে খুব সুন্দর কাটা যাবে। গরম গরম কাটলে এটা, দেখো চালের জিনিস তো একটু তো চিটচিটে হবেই, শুকিয়ে গেলে একটু ঠান্ডা হলে তাহলে ওটা ঝরঝরে হয়ে যাবে। এর জন্য একদম গরম গরম কাটবে না। দেখো কী সুন্দর হয়েছে। এরপর আমি এটাতে তড়কা দেবো, সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতার তড়কা দেবো। সামান্য জলও দিলাম এর মধ্যে, যাতে মিক্স হয়ে যাবে সবার সাথে। খুব সুন্দর করে মিক্স করে নিলাম। তারপর দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আমি সার্ভ করব চাটনি দিয়ে। এটা খুব খেতে ভালো হয়, যদি ভালো লাগে তাহলে বানিও। এবং ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব লাইট এবং খুব হেলদি, টেস্টি একটা টিফিন, বানিয়ে খেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।